আসসালামু আলাইকুম। আমি এখানে দেশি মুরগি নিয়েছি একটা। মুরগিটা আমি সুন্দর করে ধুইয়া কাটছি। বন্ধুরা আপনারা দেখেন, মুরগিটা আমি পিস করছি, তারপরে সুন্দর করে পানিটা ঝরাইয়া কড়াইতে নিয়ে নিছি, লবণ দিছি। তারপরে আমি এইখানে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। তারপরে আমি এইখানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি এইখানে হালকা হালকা মশলা দিয়ে দেব। জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়া আমি হাতে মাখাই নেব। হাতের সাহায্যে মাখাই নিয়ে তারপরে বন্ধুরা একটু তেল দিতে হবে। বেশি তেল দেবেন না আপনারা, পরিমাণ মতন তেলটা দিয়া মাখাই নেবেন। কিছুক্ষণ মাখাই এভাবে রাখবেন। রাখার পরে তারপরে আবার চুলায় কড়াই নিয়ে তেল দেবেন। তেলটা দেওয়ার পরে তারপরে এখানে আবার পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া দিচ্ছি আমি। নাড়াচাড়া দেওয়ার পরে কালারটা আসলে এখানে আমি রসুন বাটা দিয়ে দেব, আবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। তারপরে এইখানে দেব আমি জিরা বাটা, তারপরে এইখানে আমি দেব আদা বাটা, তারপরে এইখানে আমি পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি নাড়াচাড়া দেব। বন্ধুরা আপনারা এই রান্নাটা বাড়ি ট্রাই করে দেখেন। রান্নাটা অনেক মজা। দেশি মুরগি তো কিছুক্ষণ হাতে মাখাইয়ে এইভাবেই করবেন। আমি এখানে দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি। কষাই নেওয়ার পরে বন্ধুরা দেখেন কত সুন্দর কালারটা বেরোইছে। তারপরে আপনারা বেশি করবেন না, পোড়া পোড়া করবেন না মশলাটা। তারপরে আমি এইখানে কষানোর পরে আমি মুরগির পিস ঢেলে দিলাম, নাড়াচাড়া দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া দেবেন। বন্ধুরা রান্নাটা ট্রাই করেন। এখানে আমি রসুন দিয়ে দিলাম, 4টা আস্তা রসুন দিয়ে দিলাম। 4টা আস্তা রসুন দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি। পানিটা যখন ছাড়বে হালকা একটু কষানি পানি দিতে হবে। বন্ধুরা এই রান্নাটা ট্রাই করে বাড়ি খেয়ে দেখেন। বন্ধুরা অনেক মজার একটা দেশি মুরগির রেসিপি। এটা খুবই টেস্টি লাগবে। আমি আলু দিয়ে দিচ্ছি, আস্তা আলু। আমি লবণ হলুদ মাখায় রেখে দিয়েছিলাম আগের থেকে। বন্ধুরা আমার যদি রান্নাটা যদি ভালো লেগে থাকে আমাদের লাইক দিয়েন, বন্ধুরা সাবস্ক্রাইব দিয়েন। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। শেয়ার করেন বন্ধুরা, কমেন্টে জানায়েন। আমার তরকারিটা হয়ে আসছে। দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা। এভাবে রান্না করে খাইয়েন, আমাদের কমেন্টে জানাইন। বন্ধুরা বেশি রাখবেন না, ঝোল রাখবেন না, পরিমাণ মতন রাখবেন আপনারা যারা রান্না করবেন। আর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা করেন, লাইক দিয়েন। তারপরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়ার পরে আমি এইখানে আবার নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা রাখবো। তারপরে ঢাকা রেখে ঢাকনাটা বন্ধুরা আমার মুরগির রেসিপিটা হয়ে আসলে আমি এইখানে নামাই নিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। বন্ধুরা আপনারা দেখেন, আপনারা এইভাবে ট্রাই করেন।